আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কালেক্ট.জেএস নিয়ে। আপনারা যদি গুগলে সার্চ করেন কালেক্ট.জেএস লিখে, তাহলে এর অফিসিয়াল সাইট বলতে আসলে গুগল গিটহাবের সাইটটাই প্রোভাইড করবে, সো অথবা npm.js এর সাইটটা। তবে গিটহাবের সাইটটাই বেটার আমার মতে। তো এই গিটহাবের সাইটটাতে আসবেন, আমি ইউআরএলটা এখান থেকে দেখাচ্ছি, github.com/ecrmnn/collectjs। ওকে, সো এই কালেক্ট.জেএস এর পেজটাতে আসলে আপনারা কালেক্ট.জেএস লাইব্রেরিটা সম্পর্কে জানতে পারবেন, কিভাবে ইনস্টল করতে হবে সেটাও জানতে পারবেন। মেনলি এখানে সিডিএন লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, ইভেন এখানে হচ্ছে এনপিএম লিঙ্কটাও দেওয়া আছে, মানে এনপিএম কমান্ড, ইয়ার্ন কমান্ডও দেওয়া আছে। এখন এই কালেক্ট.জেএস এর কাজটা আসলে কি? আমরা লোডাস অথবা আন্ডারস্কোর নিয়ে তো কাজ দেখেছি, বা এই লাইব্রেরি সম্পর্কে একটু জেনেছি। এখানে আমরা অ্যারে নিয়ে কাজ করতে পারি, কালেকশনস নিয়ে কাজ করতে পারি। কথা হচ্ছে যদি আমাদের শুধুমাত্র কালেকশনের কিছু ফিচার্স দরকার হয় আর বাকি কোনো কিছু জানার দরকার না হয়, লোডাস বা হচ্ছে আন্ডারস্কোর আমাদেরকে অনেক কিছু প্রোভাইড করছে, কিন্তু আমাদের এত কিছু দরকার না। শুধু দরকার ওই অংশের ভেতরে বা পুরো লাইব্রেরির ভেতর থেকে শুধু কালেকশনের কিছু কাজ। সেক্ষেত্রে অত বড় একটা লাইব্রেরি আমাদের লোড করার দরকার নেই। যদিও লোডাসে ফিচার্স আছে, আমি ইচ্ছা করলে বিভিন্ন মডিউল আকারে ছোট ছোট অংশগুলোকে লোড করতে পারি, বাট তারপরেও ধরে নিলাম যে আমাদের শুধু কালেকশন নিয়েই কাজ, আর সেই ক্ষেত্রে আমাদের অত বড় লোডাস নিয়ে কাজ করার দরকার নেই, অত বড় আন্ডারস্কোর নিয়ে কাজ করার দরকার নেই। তো এই কালেকশন নিয়ে কাজ করার জন্য, শুধুমাত্র কালেকশন নিয়ে কাজ করার জন্য এই কালেক্ট.জেএস লাইব্রেরিটা এসেছে, এবং এখানে কালেকশন নিয়ে অনেক কিছু করা যায়। যেমন এখানে দেখেন যে বলছে অল অ্যাভেলেবেল মেথডস, অল, এভারেজ, চাঙ্ক, কলাপস, কম্বাইন, কনক্যাট, কন্টেইনস, কাউন্ট, কাউন্ট বাই, এ টু জেড কত মেথড আছে দেখেন কালেকশনের সাথে রিলেটেড। কালেকশনের সাথে রিলেটেড যত কিছু পসিবল সব কিছু দিয়ে এই কালেক্ট.জেএসটা তৈরি করা হয়েছে। ইভেন কালেকশন নিয়ে কাজ করার জন্য আমি আন্ডারস্কোর বা লোডাসের থেকে বেশি প্রিফার করব এই কালেক্ট.জেএস লাইব্রেরিটা। সো আপনারা যদি দেখেন এটা নিয়ে কিভাবে কাজ করতে হয়, আমি অলের কাছে গেলাম। তো এখানে দেখেন যে অল, এখানে কি বলছে, আমি একটু জুম করে নিই ব্যাপারটাকে। দ্য অল মেথড রিটার্নস দ্য আন্ডারলাইং অ্যারে রিপ্রেজেন্টেড বাই দ্য কালেকশন। সো এখান থেকে একটা অ্যারে রিপ্রেজেন্ট করবে। এখন কালেকশন বলতে তো আসলে সব সময় কালেকশন হবে এমন কোনো কথা নেই। কালেকশন বলতে একটা লিস্ট হতে পারে, ম্যাপ হতে পারে, আরও অনেক রকমের কালেকশন আছে, তাই না? তো এখানে কালেকশন থেকে একটা অ্যারে রিটার্ন করবে। এভারেজ মেথড ব্যবহার করে আমরা এভারেজ ভ্যালুটা পেতে পারি, ঠিক অনেক কাজই করতে পারি। তারপরে কালেক্ট মেথড আছে, চাঙ্ক মেথড আছে, কলাপস আছে। এক্স্যাক্টলি আমরা লোডাস বা আন্ডারস্কোরে যেভাবে কাজ দেখেছি এখানেও ঠিক সেম ওয়েতেই কাজটা করতে হবে। ভ্যালুটাকে বা হচ্ছে লাইব্রেরিটাকে অ্যাকচুয়ালি ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করে নিয়ে তার মেথডগুলো এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো খুব ইজিলি। তো এই মেথডগুলোর এক্সাম্পল গিটহাবে প্রত্যেকটা মেথডের এক্সাম্পল ইউজ কেসেস দিয়ে দেওয়া আছে। আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট প্রত্যেকটা মেথড একবার করে ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা আন্ডারস্কোর বা লোডাসে কাউন্ট বাই মেথডটা দেখেছিলাম না, এখানেও দেখেন কাউন্ট বাই মেথড আছে, এবং এক্স্যাক্টলি সেম ওয়েতেই সে কাউন্ট বাই বা মেথডটাকে কল করছে। ঠিক আছে, কাউন্ট বাই মেথডটা কল করছে। এই হচ্ছে মূলত কালেক্ট.জেএস। এখানে কালেকশন রিলেটেড এবং কালেকশনের সাথে রিলেটেড যত মেথড পসিবল সব কিছু দিয়ে একটা লাইব্রেরি বানানো হয়েছে কালেকশনটাকে ম্যানিপুলেট করার জন্য, কালেকশনের কাজটাকে আরও বেশি স্মুথ করার জন্য।